ডিম তো ছুড়লাম না, ডিমের অমলেট দিলাম। প্রত্যেকটা জায়গাতে ডিম ছোড়া হচ্ছে, আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়। পাট্টা দেওয়া হয়ে পড়েছিল, একজনের কাছে 400-500 করে নেওয়া হয়েছিল, কাছে 300 নেওয়া হয়েছিল। এরা বললো পাট্টা করে দেবো, আপনাদেরকে 500 টাকা করে লাগবে। নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে, ফর্ম ফিল আপ করে নিয়ে গেছে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। এই জবাব তোমায় দিতে হবে, তার জবাব তোমায় দিতেই হবে, সিপুল সাহার জবাব তোমায় দিতেই হবে, এই সিপুল সাহার জবাব তোমায় দিতেই হবে। এগুলো যত পাট্টা করার জন্য নিয়েছিল, পয়সা নেওয়া হয়েছিল, সব আজকে বেরোচ্ছে। এগুলো তাহলে কিসের জন্য পয়সাগুলো নেওয়া হয়েছিল, এগুলো জবাব দিতে হবে। এটা আমাদের প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রইল। আমাদেরকে বললো পাট্টা করে দেবো। কার কে বললো? ওই যে শিবশঙ্কর আর এই নুনতা আর গোপাল রায়, নাগেশ স্যার, আবার শিবুল শাহ, এরা সব ছিল। এরা বললো পাট্টা করে দেবো, আপনাদেরকে 500 টাকা করে লাগবে। নিয়ে আপনারা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, টাকা দিয়েছি। কতদিন আগে দিয়েছিলেন? এই 4 বছর হবে। নিয়ে তারপর হয়েছে পাট্টা? না, আমাদেরকে কিছুই দেয় না। আর তা এখন কি হলো পাট্টা? এই তো ছেলেরা বার করেছে কাগজ গেলা নিয়ে, এখন দেখছি সব জমাই হয় না, এগুলাই পড়েই আছে এখানে। আজকে জানলাম আমরা যে 4 বছর আগে ওরা মানুষের কাছ থেকে জায়গা মাপ নিয়ে, তাদের কাছ দিয়ে টাকা নিয়ে, প্লাস তাদের ডকুমেন্ট নিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে গেছে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে যে আপনাদের প্রতিশ্রুতি মানে হচ্ছে জায়গার পাট্টা দেবো। কারা করেছে? করেছে টিএমসি নেতারা। কি বলছে তারা? তারা বলছে মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাদের জায়গা পাট্টা করে দেবো। টাকাও নিয়েছে শুদ্ধ। নিয়ে তারপর এখন কি দেখলেন? এখন দেখলাম ছানবিন করার পর আমাদের হাতে কিছু তথ্য বেরিয়ে এলো যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পর যে ডকুমেন্টগুলো নিয়েছিল সেটা আদৌ অবধি উপর নেতৃত্বে পৌঁছায়নি। সেই জিনিসগুলো আজকে তথ্যগুলো আমাদের সামনে হাতে নাতে ধরলাম আজকে। হ্যাঁ, পাট্টা দেওয়া হয়ে পড়েছিল। কত টাকা করে নিয়েছিল? একজনের কাছে 400-500 করে নেওয়া হয়েছিল, কাছে 300 নেওয়া হয়েছিল, ঠিক না? তারপর যাই হোক, সবার কাছ থেকে এটা কিন্তু ধার্য করা হয় 400-500, কবে 300 এরকম করে নেওয়া হয়েছে। সেই টাকা পয়সাগুলোকে নিয়ে বাদে আজকে তারা নিশ্চিন্তভাবে আত্মসাৎ করেছে, আর কিচ্ছু না। ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে তাদের কাছে। তাও দেখুন আমাদের এই ওয়ার্ডটাতে মোটামুটি 1039টা ভোট আছে। কত বাড়ি হবে রে আমাদের এখানে? না 1098। এদের কাছে হ্যাঁ কালেকশন করেছে। এই পাট্টার কাগজ আজকে আপনারা উদ্ধার? হ্যাঁ, আমরা উদ্ধার করেছি। আমরা সমস্ত আমরা পাড়ার ছেলেরা গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছি, ঠিক আছে না? এবং এটাকে রাত্রেবেলায় গিয়ে দিয়ে এসছে, যাতে যেন কেউ না দেখে, দিনে দুপুরে নিয়ে যায়নি। মানে ভোটের পর? হ্যাঁ, ভোটের পরে। প্রত্যেকটা জায়গাতে ডিম ছোড়া হচ্ছে, আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়। তাই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কীভাবে তোমরা টাকাটা বস্তা মাধ্যমে সিপুল স্যার পার্টি অফিসে পাঠাতে, না আমাদের সাধারণ মানুষ থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকা যে কাজের জন্য বলা হয়েছিল পাট্টা এবং পাট্টার কাজের জন্য পাঠানো হয়েছে। তাই দাদাকে অমলেট খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করলাম, তো দাদা বললেন যে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না, আমাদের যে প্রাক্তন পৌরপিতা আছে আমাদের সিপুল সাহা, সেই উত্তরটা দেবেন। তো উনি তো উত্তর দিতে পারলেন না। কত টাকা কালেকশন হয়েছে টোটাল? মিনিমাম তাও আমাদের ওয়ার্ড থেকে 20 থেকে 25 লাখ টাকার মতো তোলা হয়েছে। শুধু আমাদের 262 নম্বর বুথে নয়, বীরভানপুরে 3টে বুথ আছে। বীরভানপুরেও কিন্তু এই সিস্টেম কিন্তু ওখানে টিএমসির দুষ্কৃতীরা কিন্তু চালিয়ে গেছে। ওখানেও কিন্তু এক একটা বাড়িতে, এখানে যেরকম 250, 500, 700 করে তুলেছে, ওখানে কিন্তু এক একটা বাড়িতে 4000, 5000, 1500, 3000, 5000 টাকা পর্যন্ত ওখানে কিন্তু টাকা তুলেছে। ততটুকু অংশের টাকা আমি নিজের হাতে নিয়েছিল, ঠিক আছে? নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে। আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তার পরবর্তীকালে কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কী হয়েছে সেটার খবর আমার কাছে নেই, সেটা আমি বলতে পারবো। সিপুল শাহ কাউন্সিলরের নাম। এরপরে কিছু জানেন না? না, এর পরবর্তী আর আমি কিছু জানি না। ডিম খেলেন আজকে? হ্যাঁ খেলাম। ডিম খেলেন? হ্যাঁ খেলাম। চারদিকে ডিম ছোড়া হচ্ছে। হ্যাঁ, আমাকে খাওয়ালো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।